हरि बोल। नारायणी नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती ततो जयमुदीरयेत्। अज्ञानं तिमिरङ्गस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखंडमंडलाकार व्यक्तं जन चराचर तत्पददर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवश्च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। पापहं पापकर्महं पाप आत्मा पाप संभव ताहि मां कुंडलिकाक्ष सर्व पाप हर हरि। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशु गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतं देवी तत्आत्मानं हरिप्रिये। भागवतीय कथार आरम्भे करी मंगलाचरण गुरु कृष्ण वैष्णवेर लईनुसरण। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই যখন ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণের নিত্য নীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাইয়ের চরণ করিয়া বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমার গুরুদেব শ্রী মানস মোহন দেব গোস্বামীর রাতুল চরণে পণিপাত দণ্ডবধ যাপন করে আসনে উপবেশনকারী এবং সাউন্ড সিস্টেমের দ্বারা যাদের কর্ণগহ্বরে এই মধুর কৃষ্ণ কথা হরি কথা প্রবেশ হচ্ছে সবার শ্রীপাদ পদ্মে এই অভাজনের ভুলণ্ঠিত প্রণাম যাপন করে কৃষ্ণ কথা হরি কথা ভাগবতীয় কথার মধ্যে প্রবেশ করছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমল শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথং তং সজীবম সাদ্বৈত সাধূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা বিশাখাসন্নিতং নিগমকল্পতরু গলিতং ফল সুখমুখদ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ম মোহরুরসিক ভুবি ভাবুক। গগনেতে পক্ষী যেমন অন্ত নাহি পায় গৌর হরি যার মুখে যেমন বলায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দুর্লভ মানব জীবনে লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ বলিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসেরই সংসার এই ছায়াবাজি সার ইহাতে মমতা করি বৃথা দিন যায়। গর্ধবের মতো আমি করি পরিশ্রম কার লাগি এত খাটি না ঘুচিল ভ্রম। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে পতঙ্গ বিহঙ্গ সব বিহার করিবে। কুকুর শিগাল সব আমার দেহ লয়ে মৎসব করিবে তারা আনন্দিত হয়ে। যে দেহের এই গতি তার অনুগত
সংসারের কুটুম্ব আর বন্ধু বান্ধব যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ শিক্ষা করুন সন্ধান। মাগো, আমরা তো সবাই জন্ম হয়েছি, আর আমরা গর্ভের মধ্যে যখন ছিলাম তখন আমাদের সপ্তম মাসেতে যখন হলো জ্ঞানের উদয়, তখন আমরা ওখানে বলে এসেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। সেই জন্য মাগো, আমরা এই ধরাধামে এসে আমরা যে সেই কৃষ্ণ ভজিবার জন্য যে এসে কৃষ্ণ ভজনে না গিয়ে আমরা এদিক ওদিক চতুর্দিকে আমরা ছুটে বেড়াচ্ছি। সেই জন্য আমার মহাজন বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আমার গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, হরি হরি বলিতে বহে নয়নেতে নীল। আর কবে নিতাই চান করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হেরব গো শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে কবে হইবে আকুতি, কবে হাম বুঝিব সে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আস, প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস। নরোত্তম বড়ই দুঃখী, নিতাই মোরে কর সুখী। নরোত্তম বড়ই দুঃখী, নিতাই মোরে কর সুখী। রাখো রাঙা চরণের পাশ। যা যা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাগো, আমরা তো এই সংসারে এসেছি, এসে আমরা সবাই বলছি মায়া মায়া মায়া। এমন মায়ার ফাঁদে পড়ে গেছি, আমরা ভালো কাজকর্ম করতে পারছি না, কৃষ্ণ ভজন করতে পারছি না। এই মায়াটা কি? আজ থেকে ৫,৫০০ বছর আগে নারদ ভগবানকে বলছে, ভগবান আপনার মায়াটা কীরকম আমি দেখতে চাই। ভগবান বলছে, শোন, এই মায়াটা হচ্ছে মর্ত জীবের জন্য, তোদের জন্য নয়। আর তুই তো সব সময় নারায়ণ নারায়ণ বলে ডাকিস, তোর আবার মায়াটা জানার কি দরকার হয়েছে? নারদ বলতিছে, ভগবান আমি মর্তের যাকে জিজ্ঞাসা করি কৃষ্ণ ভজনে এখন যাচ্ছ না কেন? না, এমন মায়ার ফাঁদে পড়েছি আমি যেতে পারি না, সেই জন্য আপনার মায়াটা কীরকম আমি দেখতে চাই। তখন বলছে, শোন, এই মায়াটা হচ্ছে মর্তের জীবের জন্য, তবে মায়া যদি জানবি তবে দুজনকেই মর্তধামে যেতে হবে। এই করে মাগো, ভগবান আর নারদ দুজনই স্বর্গ থেকে মর্তধামে এলেন। মর্তধামে ভগবান এলেন একটি আশ্রমের গুরুদেব হিসাবে, আর নারদ এলেন একটি সাধু হিসাবে। সাধু হিসাবে আশ্রমে থাকলেন। সাধু ভিক্ষা করে, আর ভিক্ষা করে সেবা করে,
করার পর নবকুঞ্জ, রাধাকুঞ্জ বিভিন্ন যে গ্রামগঞ্জে হয়, সেই গ্রামগঞ্জে শুনতে পেলেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। প্রত্যেককে মাগো গুরুপদ আশ্রয় করতে হবে। এই জন্য জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ্য হইল গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করে মানো, গুরু আজ্ঞাহিদে সব সত্য করে জানো। সত্য জ্ঞানে গুরুর বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমে বাস। যাহার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেই নাহি হয় অবসন্ন। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে আর নাহি গতি। গুরুকে মানস্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। গুরুর বিক্রিয়া যদি দেখহ কখন, তবুও অবজ্ঞা নাহি কর কদাচন। গুরু পাদ পদ্মে যার থাকে নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সে ধরে মহাশক্তি। শ্রীগুরু চরণ পদ্ম নিত্য যে করে সেবন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। শ্রীগুরু চরণ পদ্ম হৃদে করি আস, শ্রীগুরু বন্দনা করেন সনাতন দাস। এই সনাতন দাস আমাদের যে ষড় গোস্বামী, শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গোসাই যখন ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য নীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাইয়ের চরণ করিয়া বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই সনাতন গোস্বামী, এই সনাতন গোস্বামী ছিলেন বাংলার নবাব হোসেন শাহর অর্থমন্ত্রী। একজন অর্থমন্ত্রী মানে তার বেতন কিরূপ? প্রচুর টাকা। আমাদের যে এখন অর্থমন্ত্রী আছে তার বেতন কীরকম বলুন দেখি? তাহলে হোসেন শাহর অর্থমন্ত্রী ছিলেন এই সনাতন গোস্বামী। আর উনার মন্ত্রিত্ব থাকার সময় উনার নাম ছিল সাকর মল্লিক, মানে মুসলমানি নাম। এই করে তিনি প্রচুর অর্থ পেতেন। সনাতনের মনে হলো গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, আমি কার, কেন মরে যারে তাপত্রয়। এইটি সনাতনের অবচেতন মনে যখন চেতনার ধাক্কা দিল, তখনই সনাতন গোস্বামী বলছে, কাকে জিজ্ঞাসা করলে আমি জানতে পারবো আমি কার, কেন মরে যারে তাপত্রয়। এইটি জানার জন্য আমার সনাতন গোস্বামী হোসেন শাহর মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে একটি কম্বলকে কাঁধে করে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। আর রাস্তায় যেতে যেতে এক সাধুর সঙ্গে দেখা হলো। সাধু বাবা বলছে, কি সনাতন, আপনি তো ছিলেন হোসেন শাহর অর্থমন্ত্রী, আপনি কোথায় যাচ্ছেন? না, আমি জানতে চাই আমি কে, কেন মরে যারে তাপত্রয়। এইটি জানার জন্য আমি বৃন্দাবনের পথে পাড়ি দিচ্ছি। তখন ওই সাধু বাবা বলছে, বাবা আপনি এখনো জানতে পারবেন না। কেন? না, আপনি সবই ত্যাগ করেছেন, অর্থ ত্যাগ করেছেন, স্ত্রী পুত্র পরিবার সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু আপনার কাঁধের উপরে ওটা কি? না, কাঁধের উপরে এটা কম্বল। আমার যখন দেহটি ঠান্ডা লাগবে তখন আমি এইটা গায়ে দিয়ে শুবো। সেই জন্য মা আপনারাও দেখছেন কম্বল চাদর নিয়ে এসছেন।
কেন শরীরটা ঠান্ডা করতে হবে? তখন সাধু বাবা বলল, আপনি তো সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু কম্বলটা তো ত্যাগ করেননি, এই জন্য এখনো আপনি জানতে পারবেন না আমি কে, কেন মরে যারে তাপত্র। আমার দেহটি তো দিয়েছে গোবিন্দ, গোবিন্দ আমার দেহটিকে রক্ষা করবে। আমার রক্ষাকর্তা মালিক হচ্ছে সেই একজন, তার প্রতি আপনার এখনো তো বিশ্বাস হচ্ছে না, সেই জন্য আপনি এখনো জানতে পারবেন না আমি কে, কেন মরে যারে তাপত্র। এই কথাটি বলে আমার সাধু বাবা চলে গেলেন। তখন সনাতন বলতিছে, সত্যি তো, এ দেহ যদি আমার গোবিন্দের হয়, আমি ওটিকে রক্ষা করার জন্য কেন কম্বল নিয়েছি। এই করে তিনি কি করলেন, সেই রাস্তা দিয়ে একটি ভিখারি গিয়েছিল, সেই ভিখারিকে ওই কম্বলটি প্রদান করে দিলেন। বলছে, ভিখারি এইটি আপনি নেন। এই করে মাগো সব কিছু ত্যাগ করে আমার সনাতন গোস্বামী বৃন্দাবনের পথে পাড়ি দিলেন। আর বৃন্দাবনে পৌঁছে গেলেন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। যা যা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই বৃন্দাবনে পৌঁছে গিয়ে একটি গোফা করে, সেই গোফায় তিনি মদন মোহনের সেবা করতে থাকেন। আর সেবা করতে করতে এদিকে আমার এই বর্ধমান জেলার, এটা তো আপনাদের বীরভূম জেলা, এই কাছেই বর্ধমান জেলা, বর্ধমান জেলার জীবন মণ্ডল নামে এক শিবভক্ত, তার 4টি মেয়ে, খুব গরিব, নুন আনতে পান্তা ফুরায়। প্রত্যেক দিন শিবের কাছে বর মাগে, হে দেবাদিদেব মহাদেব শঙ্কর, আমার প্রচুর অভাব অনটন, আমার মেয়েগুলা বড় হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারছি না, আর প্রচুর অর্থ কষ্টে আমার দিন চলে, কি করে আমার দুঃখের অবসান হবে, কৃপা করে দেবাদিদেব মহাদেব শঙ্কর একটু আমাকে ব্যবস্থা করে দিন। এই করে মা গো, স্বামী স্ত্রী এবং 4টা মেয়ে থাকে, প্রচুর গরিব। একদিন ভোর রাত্রিতে আমার দেবাদিদেব শঙ্কর তাকে স্বপ্নে আদেশ দিলেন, এই জীবন ওঠ, শোন, তোর প্রচুর অভাব না, আমি তোকে কিছু দিলে দিতে পারতাম, কিন্তু আমি দিলেও তোর অভাব পূরণ হবে না। তোকে আমি একটা পরামর্শ দিচ্ছি, শোন, তুই একটু কষ্ট করতে পারবি, এখান থেকে তুই বৃন্দাবনে চলে যা। আর বৃন্দাবনে ওখানে সনাতন গোস্বামী নামে একজন আছে, উনার কাছে গেলে আপনার দুঃখের অবসান হয়ে যাবে। এই স্বপ্নটি দেখলো ভোর রাত্রিতে, ভোর রাত্রির স্বপ্ন মাগো প্রায় লেগে যায়। এই করে তিনি কি করলেন, তার স্ত্রী উঠে পড়লেন, উঠে বলছে, কি ব্যাপার? তার স্ত্রী বলছে, কি গো, এখনো রাত্রি আছে, এখনো শুয়ে পড়ো। বলছে, শোন শোন, আমরা যে সেই শিবের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করি, আজ দেবাদিদেব মহাদেব আমাকে স্বপ্নে কি বলল জানো, আমাদের সকল দুঃখের অবসান হয়ে যাবে যদি আমরা এইখান থেকে বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামীর কাছে পৌঁছে যাই, তাহলে আমাদের দুঃখের অবসান হয়ে যাবে। একটু কষ্ট করলে হয় না? আমরা তো অনেক খাটাখাটি করলাম, কিন্তু আমাদের দুঃখের অবসান হচ্ছে না। যেহেতু দেবাদিদেব মহাদেব শঙ্কর আমাদের ভোর রাত্রিতে এই আদেশটি দিলেন, তাহলে কৃপা করে, তখন বলছি বৃন্দাবন, বৃন্দাবন মাগো এখান থেকে 1700 কিলোমিটার দূরে। আর আগে করার দিনে এই লীলাটি আজ থেকে 550 বছর আগে করার লীলা। এইখান থেকে হেঁটে হেঁটে যেতে এখন প্রায় 90 দিন লেগে যায়। এই করে বলছে, আমি একটু কষ্ট করে ওই সনাতন গোস্বামীর কাছে যাব। তখন বলছে, শোনো, আমাদের যে 4টা মেয়ে আছে, তুমি লক্ষ্য করো, আমি সনাতন গোস্বামীর কাছ থেকে ফিরে আসি।
এই করে মা গো তার স্ত্রী পুটলাই করে কিছু খাওয়ার চাল ভুজা নাড়ু ইত্যাদি বেঁধে দিয়ে ওই জীবন মণ্ডলকে দিয়ে দিল। আর জীবন মণ্ডল মা গো এখন করার মতন ট্রেন বাস তো ছিল না, তখন হেঁটে হেঁটে বৃন্দাবন যেতে হতো। এই হেঁটে হেঁটে মা গো বৃন্দাবন যাচ্ছে, আর যাওয়ার ওই যে খাবারটা দিয়েছিল না, ওটা 15 দিনের মধ্যে খাবারটি শেষ হয়ে গেছে। তারপর মা গো রাস্তাতে ভিক্ষা করে, আর গাছের ফলমূল লতা পাতা এইগুলা তার আহার হয়। এই করে করে মা গো 90 দিনের মাথায় গিয়ে বৃন্দাবনে পৌঁছে গেলেন আমার বর্ধমান জেলার জীবন মণ্ডল। জীবন আমার নাম, নাম করে মোর ধাম, জেলা বর্ধমান। এই বর্ধমান জেলার জীবন মণ্ডল পৌঁছে গেলেন আমার বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে দেখছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, আর মধুর মধুর বংশী বাজে। এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে পৌঁছে গিয়ে দেখছে, আচ্ছা এখানে সনাতন গোস্বামী কে? কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখতে পেল একটি সাধু একটি লোটা, লোটা মানে এই যে বাহ্যকর্মে যে যায় সেই কেটলি আর কি নিয়ে যাচ্ছে। আর তাকেই দেখে ওই জীবন মণ্ডল বলছে, সাধু বাবা আপনি সনাতন গোস্বামীকে চিনেন? তখন ওই সাধু বলছে, এই আপ লোগ ক্যা বলতা হ্যায়, আপকা পাতা কাহা? কি কথা গো? হিন্দি কথা। কিন্তু আমার জীবন মণ্ডলের তো হিন্দি জানা নেই, তিনি তো বর্ধমান জেলার লোক, তিনি বাংলা জানেন। তখন বলছে, হায় হায় এ আমার কি হলো, আমার তো হিন্দি জানা নেই, আমি তো বাংলা জানি, তবে এখানে এসে তো আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না। এই করে মা গো বিষণ্ণ হয়ে আমার জীবন মণ্ডল বলছে, হায় হায় আমার বৃথায় পরিশ্রম হলো, আমি যদি কথা বলতে না পারি আমি কাকে জিজ্ঞাসা করব? সনাতন মণ্ডলকে, মানে সনাতন গোস্বামী। এই করে তিনি একটু ওখানে আছে, আবার একজন সাধুকে দেখতে পেলেন। আর যখন ওই সাধুকে দেখছে বলছে, আপনি সনাতন গোস্বামীকে চিনেন? তখন ওই বলতিছে সাধু, কে রে, কেন রে, কি কথাগুলো বাংলা কথা বেরোচ্ছে। তখন আমার জীবন মণ্ডল বলছেন, না এইবার একজন আমি বাঙালিকে পেয়ে গেছি, উনার সঙ্গে কথাবার্তা বলে সনাতন গোস্বামী কোথায় আছে আমি জিজ্ঞাসা করব। তখন বলছে, দেখুন আমি হচ্ছে বর্ধমান জেলায় আমার বাড়ি, জীবন আমার নাম, নাম করে মোর ধাম, জেলা বর্ধমান, বর্ধমান জেলার জীবন মণ্ডল আমি এসেছি একটু সনাতন গোস্বামীর সঙ্গে আমার বিশেষ দরকার। তখন বলছে, শোনো আমি তো সনাতন গোস্বামী, মানে সেই সনাতন গোস্বামীকে জিজ্ঞাসা করছে সনাতন গোস্বামী কোথায়, তিনি তো চিনেন না। তখন ওই সনাতন গোস্বামী, এই যে আমাদের ষড় গোস্বামী আছে না, শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এদের পোশাক দেখবেন এই এতটা, আর একটি বস্ত্র, ডোর কৌপিন বহির্বাস, এই রূপ হচ্ছে মানে ষড় গোস্বামীদের পোশাক আর কি। এটি দেখে জীবন মণ্ডল বলছে, হায় হায়, শুধু তার পা থেকে মাথা পর্যন্ত দেখতিছে। দেখার পর বলছে, আরে এ তো মনে হয় নিজে খেতে পায়নি, এ কি আমার দুঃখের অবসান করবে? এই করে মা গো শুধু দেখতিছে ওই সনাতন গোস্বামীকে। দেখার পর বলছে, কি ব্যাপার, আপনি বাংলার তো? ঠিক আছে, আপনার খাওয়া দাওয়া হয়েছে? বলছে, না খাওয়া দাওয়া কিছু হয়নি, আজ সকাল থেকে আমি কিছু খাইনি। আরে এসো এসো এসো, আমার গোফাতে চলো, আগে মানে আমাদের মানে লোকজনের দেখা হয়ে গেলে গ্রামের,
তাকে খাতির করে নিয়ে গেলেন। আর নিয়ে গিয়ে তাকে বলছে, শোনো আগে তোমার সেবা করি। এই করে মা গো সাধু বাবা মানে ওই সনাতন গোস্বামী তার গোফাতে যে ফলমূল বাল্য ছিল সেইটি হচ্ছে আমার জীবনমণ্ডলকে সেবা করতে দিল। তখন জীবনমণ্ডল সেবা করতেছে আর মনে মনে ভাবদিছে, এ তো নিজে খুব গরিব, এ আমার দুঃখের অবসান কি করে করবে। এই করে একে বলবো না বলবো নি, এই করে তিনি সেবা করলেন। করার পর বলছে এত দূর থেকে যেহেতু এসেছি বলে দেখি। এই করে তিনি বললেন। আর সনাতন গোস্বামী বলছে, আচ্ছা আপনি এত দূর থেকে হেঁটে হেঁটে আসছেন, আমার সঙ্গে কি বিশেষ প্রয়োজন সেটি আপনি বলুন। তখন তিনি বলতেছেন, শুনো আমি হচ্ছে শিবের ভক্ত। শিব দেবাদিদেব মহাদেব আমাকে ভোর রাত্রিতে স্বপ্ন দেখিয়েছে যে আপনার কাছকে গেলেই আমার নাকি দুঃখের অবসান হয়ে যাবে, সেই জন্য আপনার কাছে আমি উপস্থিত হয়েছি। তখন বলছে, তোমাকে দেবাদিদেব মহাদেব শঙ্কর বলেছে? বলছে হ্যাঁ, ভোর রাত্রিতে, আমরা হচ্ছে শিবভক্ত। তখন বলছে, শোনো আমি ছিলাম হোসেন স্যার অর্থমন্ত্রী, আপনি যদি তখন আসতেন আমি কিছু এপাশ ওপাশ করে আপনাকে পাবিয়ে দিতাম, কিন্তু এখন তো আমি সব ছেড়ে দিয়ে আমি কে, কেন মরে যারে তাপত্রয়, এইটি জানার জন্য আমি এসে মদন গোপালের সেবা করতেছি বৃন্দাবনে, আমার যমুনার পাড়ে। আমার কাছে তো এখন কিচ্ছু নেই। তখন আমার ওই জীবনমণ্ডল একবারে বিষণ্ণ হয়ে বলছে, হায় হায়, আমি যদি 100 দিনেরও কাজ করতাম আমার কিছু টাকা ইনকাম হতো। ভগবান, আমি আপনার কথা শুনে মানে দেবাদিদেব মহাদেব শঙ্করের কথা শুনে আমি এখানে চলে এলাম। আমার স্ত্রী আমার মেয়েগুলা যে এখন কীরকম আছে তার ঠিক নেই। হে ভগবান, এ আমি কি ধাপ্পাবাজের পাল্লায় পড়ে গেলাম। এই করে মাগো বিষণ্ণ মনে তিনি চিন্তা করছে। আর সনাতন গোস্বামী বলছে, আমার কাছে এখন কিছু নেই, আপনি যদি আগে আসতেন আপনাকে দিতাম। এই করে মাগো ওই জীবনমণ্ডল বিষণ্ণ মনে ওইখান থেকে আস্তে আস্তে পা পা করে আবার বর্ধমানের দিকে রওনা দিচ্ছে। সেই সময় হঠাৎ আমার ওই মানে সনাতন গোস্বামী বলছে, দাঁড়াও জীবন, যেও না, দাঁড়াও দাঁড়াও। তখন জীবনমণ্ডল বলছে, কি ব্যাপার, উনার কাছে কিছু নেই এই জন্য আমি চলে যাচ্ছি আমার বর্ধমান, উনি আবার আমাকে ডাকতেছে। এই করে তিনি আবার গেলেন। বলছে, শোনো জীবনবাবু, আমার মনে পড়ছে আমি যখন হোসেন স্যার মন্ত্রী ছিলাম, সেই মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে যখন বৃন্দাবনে এসে আমি কে, কেন মরে যারে তাপত্রয়, এইটি জানার জন্য বসেছিলাম। তখন প্রথম আমি একটা কালো পাথর পেয়েছিলাম। সেই পাথরটির নাম হচ্ছে পরশমণি। ওটি লোহাতে লাগিয়ে দিলে লোহাটা সোনা হয়ে যায়। তখন আমি বলেছিলাম মদন গোপালকে, হে মদন গোপাল, তুমি আমাকে আবার পরীক্ষা করছো। আমি ধন সম্পত্তি সব ছেড়ে দিয়ে আমি কে, কেন মরে যারে তাপত্রয়, এইটি জানার জন্য এসে বসেছি, আর তুমি আমাকে আবার অর্থর লোভ দেখাচ্ছ। এই অর্থটি আমার দরকার নেই, এই পরশমণিটি আমার দরকার নেই। সেই পরশমণিটিকে নিয়ে তিনি যমুনার মাঝখানে একটি গর্ত করে একটি জায়গায় রেখে দিয়েছে।
ওটা আমার দরকার নেই। আমি স্ত্রী খেতে পাচ্ছে না, মেয়েরা খেতে পাচ্ছে না, তাহলে টাকার তো দরকার। ঠিক আছে, আমি আজকে একটা উপযুক্ত একজনকে পেয়েছি, ওই পরশমণিটি আপনার হাতে আমি দিয়ে দেব। আর আপনার হাতে দিয়ে দিলে আপনি এখান থেকে বর্ধমানে চলে যাবেন, আর বর্ধমানের লোহা কিনবেন, আর লোহা কিনে ঠেকিয়ে দিবেন। ঠেকিয়ে দিলেই সোনা হয়ে যাবে। আর ওই সোনা বিক্রি করে দিয়ে আপনি যে রকম বড় লোক হতে চান সেই রকম বড় লোক হয়ে যাবেন। এই করে মাগো ওই সনাতন গোস্বামী বলছে, শোনো শোনো জীবন, আমার মদন গোপালের ভোগ লাগাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে কোথায় আছে ঠিকানাটা বলে দিচ্ছি, আপনারা সবাই ভালো করে শুনুন। আমার এই গোফা থেকে 24.5 পাউড়ি যমুনার মধ্যে চলে যাবেন। এগুলা মাগো এই যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ, মানে ওই তত্ত্বটা জানতে হবে যে 24.5 উদ্ধবের 24.5 গুরু। এই 24.5 পাউড়ি গিয়ে আপনি একটি বৃত্তাকার বৃত্ত করবেন, করার পর ওইখানে বালিকে অপসারণ করবেন। অপসারণ করলে ওই কালো পাথরটি আপনি পেয়ে যাবেন, ওটির নাম হচ্ছে পরশমণি। ওই পরশমণি লোহাতে লাগিয়ে দিলে লোহাটা সোনা হয়ে যাবে। আর ওটি নিয়ে আপনি বর্ধমান চলে যান। ওই পরশমণিটি আমি প্রথম কুড়িয়েছিলাম, ওই পরশমণিটি আমার, আমি তোমাকে দিচ্ছি, এর দাবিদার আর কেউ নয়। এই করে মাগো ওই সনাতন গোস্বামী সব কিছু বলে দিয়ে উনি হচ্ছে মদন গোপালের মন্দিরে সেবা লাগাতে চলে গেলেন ভোগ নিয়ে। আর এদিকে আমার জীবন মণ্ডল বলছে, লোহাতে লাগিয়ে দিলে সোনা হয়ে যাবে। বাহ, ঠিক আছে, দেখি এই সাধু বাবার কথাটা ঠিক কিনা। এই করে তিনি কি করলেন, সাধুর নির্দেশ অনুসারে। এই জন্য মাগো আমরা যারা প্রত্যেকে আপনারা গুরুপদ আশ্রয় গ্রহণ করেছেন, ওই গুরুদেবের নির্দেশ অনুসারে সবাই চলবেন। এইগুলা সব শিক্ষা। হ্যাঁ, এই করে ওই সনাতন সাধুর কথা শুনে আমার জীবনমণ্ডল কি করলেন, 24.5 পাউড়ি একবারে গনে গনে যমুনার মাঝখানে গেল। আর ওইখানে একটি বৃত্ত করলেন। আর বৃত্ত করার পর এই রকম করে বালিকে অপসারণ করলেন। আর করার পর সত্যি দেখতে পেল একটা কালো পাথর। আর সেই মতন অবস্থায় তার কাছে ছিল একটি চাবি। এই যে কোমরে চাবি বাঁধে রেখে না আপনাদের আছে, ওই চাবিতে লাগিয়ে দিল। আর যখন চাবিতে লাগিয়ে দেয় চাবিটা হয়ে গেল সোনা। তখন বলছি, সত্যি তো, হ্যাঁ, বাহ, আমি একটা অমূল্য ধন পেয়ে গেলাম। আমি বর্ধমানে গিয়ে লোহা কিনব, আর লোহা কিনে লোহাতে ঠেকিয়ে দেব, দিলে সোনা হয়ে যাবে। আর বর্ধমানে আমার থেকে আর কেউ বড় লোক থাকবে না। আমি গাড়ি করব, বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, আর মেয়েগুলাকে মন্ত্রীর সাথে বিয়ে দিয়ে দেব। আমার তো কোনো অর্থের অভাব থাকবে না। এই রকম মাগো এইখানে একটু বুঝার আছে। এই যে 24.5 পাউড়ি উদ্ধবের 24.5 গুরু, মানে গুরু ছাড়া আপনারা আসল জিনিসটা পাবে না। এই জন্য উদ্ধব 24.5 জনকে গুরু করেছিলেন। তার মধ্যে ছিলেন নদী, পাহাড়, পিঙ্গলা, বেশ্যা, মৌমাছি, সমুদ্র, এরা সব হচ্ছে গুরুদেব। প্রত্যেকের কাছে একটি শিক্ষা পেলেন, আর সেই তার গুরুদেব হয়ে গেল। এই করে মাগো, আর ওই যে বৃত্তাকার, আপনারা যতই জয়দেবের মেলা আসুন না কেন, এখান থেকে প্রত্যেকে সংসারে ফিরবেন। ওই সংসার রূপ একটি বৃত্ত, তার মধ্যে সার বস্তু হচ্ছে কালোটি কৃষ্ণ। সংসার,
সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসেরই সংসার এই ছায়াবাজি সার, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত খাটি না ঘুচিল ভ্রম। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, পতঙ্গ বিহঙ্গ সব বিহার করিবে। কুকুর শিগাল সব আমার দেহ লয়ে, মৎসব করিবে তারা আনন্দিত হয়ে। যে দেহের এই গতি তার অনুগত, সংসারের কুটুম্ব আর বন্ধু বান্ধব যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ শিক্ষা করুণ সন্ধান। এই তত্ত্বটা জানতে হবে। এই করে মাগো আমার ওই যে আমার জীবন মণ্ডল, ওই যে লোহা পরশমণিটি পেয়ে গেল, পেয়ে গিয়ে তিনি আমি গাড়ি করব, বাড়ি করব, ব্যাংক ব্যালেন্স করব, এই করতে করতে মাগো এখন যে লটারিতে যে টিকিট বিক্রি হয়, কারোর যদি 1 কোটি বা 2 কোটি টাকা লেগে গেলে সে যেমন পাগলের মতন হয়ে যায় না, ওই জীবন মণ্ডল পরশমণিটি পেয়ে একবারে পাগলের মতন হয়ে গেল। এই করতে করতে পাগল হয়ে বলছে আচ্ছা আমি তো এই পরশমণিটা এই পেয়েছি, আমার পাওয়ার আগে এই পরশমণিটা কে পেয়েছিল? এই পরশমণিটা সনাতন গোস্বামী পেয়েছিল। সেই সনাতন গোস্বামী কি বড় লোক হতে পারত না? কি ধনে হইয়া ধনী, মণিরে মানো না মানি। উনি কি ধনে এমন ধনী হয়েছে, এইটাকে তুচ্ছ করে এখানে ফেলে দিয়ে ওইখানে গোফা করে বসে আছে। নিশ্চয় এর থেকে কোনো দামি জিনিস পাওয়ার জন্য উনি ওখানে বসে আছে। এই করে মাগো সেই জীবন মণ্ডল ওই পরশমণিটাকে হাতে ধরল। ধরার পর উনি আর বর্ধমান গেলেন না। উনি কি করলেন, অনেক পরে, মানে টাইমটা অনেক চলে গেল, অনেক চিন্তা করতে আর কি। বলছে আচ্ছা এটি তো সনাতন গোস্বামী তো এখনো গোফাতে আছে। তিনি সনাতন গোস্বামী ভোগ লাগিয়ে দিয়ে এসে সেবা করে বিশ্রাম করতেছে। আর 5 মিনিট আবার পরবর্তী শিল্পী আসবে, যদি আবার এইটা একটু এই করে তিনি কি করলেন, ও আচ্ছা কি সনাতন, মানে সনাতন গোস্বামী বলছে কি জীবন আপনি কি এখনো পাননি? বলছে হ্যাঁ পেয়েছি। ও আচ্ছা কি কাজ করছে না, মানে এটার কি কর্মক্ষমতা বসে গেছে? বলছে না। তবে আপনি তো ওটা নিয়ে চলে যাবেন বর্ধমান। বলছে হ্যাঁ। আচ্ছা আমি পাওয়ার আগে আপনি তো পেয়েছিলেন, আপনি কি বড় লোক হতে পারতেন না? কি ধনে হইয়া ধনী, মনিরে মানো না মানি, তারি খানিক মাগি নত শিরে। আপনি কি ধনে ধনী হওয়ার জন্য এই পরশমণিকে তুচ্ছ করে দিয়ে এই যমুনার পাড়ে বসে আছে, আমাকে সেই ধনটাই দিতে হবে। যা যা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই করে বলছে আচ্ছা শোন, আমি এখানে তোকে দিয়েছি আমি পরশমণি, লোহাটা সোনা হয়ে যায়, আর এখানে আমি বসে আছি চিন্তামণির ধ্যানে। চিন্তামণি চতুর্ভুজকে পাওয়ার জন্য এইখানে আমি গোফা করে বসে আছি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেইভাবে আপনারা সবাই বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইবার না পাই নুয়াস। কৃষ্ণ চিন্তামণি সম সূর্য, যদি কৃষ্ণ চিন্তামণিকে আপনারা পেয়ে যান তবে সবাইকে পেয়ে যাবেন। সেই জন্য এ জগতে সেই হবে বড় লোক যে কৃষ্ণ ধনে ধনী হতে পারবে। এইখানে রহিল আমার ভাগবত কথার লাহরি, আর প্রেমানন্দে ভক্তবৃন্দ বলুন হরি হরি।